এই আস্তে আস্তে আস্তে। সাক্ষ্য, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। তুই যে এত ব্যস্ততার মধ্যেও আজ সন্ধ্যাবেলা আসবি ভাবতেই পারিনি। তোর ছেলের কথাটা শুনে আমি থাকতে পারিনি রে। তোর ছেলের এই অসুস্থতার খবরটা পেয়ে সত্যি মন থেকে ভালো লাগছিল না। আর অনেক দিন তো মাঝখানে আমাদের যোগাযোগ নেই, আমি সব জানতাম না রে। আশি বললো তাই জানলাম। জানাবো কি করে, তুই যে আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছিস। কি যে বলিস না। দেখ, আমরা তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি, এখন আর সময় হয় কোথায়। আচ্ছা সত্যি করে বলতো, তোদের সময় আছে আগের মতো আড্ডা দেবার? না তা হয়তো নেই, কিন্তু তুই আজ সন্ধ্যাবেলা এসে যে উপকারটা করলি, আমার ছেলে যে কত আনন্দ পেয়েছে, কত খুশি হয়েছে, তুই যে ওর মুখে হাসি ফোটালি, এর জন্য কিন্তু আমি তোর কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো, সারা জীবন। এইসব আজে বাজে কথা বলবি না। এই শোন না, তুই যখন এলি তাহলে চল না সবাই মিলে একটু ছাদে যাই, পুরানো দিনের মতো একটু আড্ডা দিই। দেখ, আড্ডা দিতে তো আমারও ইচ্ছে হচ্ছে, কিন্তু কি বলতো, কালকে আবার কাজে বেরোতে হবে। আর আমি না এখন আগের মতো রাত জাগি না। পরে কোনো একদিন, কিছু মনে করিস না। আচ্ছা শোন না সুমাল্য, আমি এবার বেরোবো। সে কি ডিনার করে যাবে না? বৌদি, আজকে আর খাবো না, পরে কোনো দিন এসে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমি জাস্ট অগ্নিবকে দেখতে এসেছিলাম, ওকে দেখলাম, ব্যাস মন ভালো হয়ে গেল। আসি তাহলে। এই সায়ক। হ্যাঁ দা ভাই। চল বেরোবো। হ্যাঁ আসি। চলো। হ্যাঁ ভাই, ফোনটা চার্জে বসিয়েছি, ওটা তুলে আস। তাড়াতাড়ি আয়। আসছি। হ্যাঁ আসলাম রে সুমাল্য। হাসি, এই সব কিছুই কিন্তু সম্ভব হলো তোমার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। একদম তাই, আবার এসো। ভালো থাকিস সবাই, টাটা, আবার দেখা হবে। অভিব, এসো এসো, এদিকে এসো। সাবধানে থাকবে। হ্যাঁ, টাটা। টাটা টাটা, আসছি। হ্যাঁ আসছি।